ম্যান ইল্ডিং টু হার। এখানে মানুষটা সে আর বাধা দিল না, সে এক প্রকার সমর্থন করলো বা সমর্পণ করে দিল। মানে রাইনা যখন তাকে টানতে টানতে নিয়ে যাচ্ছিল, সে সেই রাইনার পিছনে পিছনে চলল। দের ইজ জাস্ট হ্যাফ এ চান্স। তারপরে সে যেতে যেতে বললো কি বেশি সুযোগ নেই, অর্ধেকটা সুযোগ আছে, ইফ ইউ কিপ ইয়োর হেড। তারপরে বললো কি তুমি যদি তোমার মাথা ঠান্ডা রাখো তাহলে একটা সুযোগ হতে পারে। রিমেম্বার, মনে রেখো, 9 soldiers out of 10 are born fools। তারপরে একটা উপদেশ দিল তাকে, বলে একটা জিনিস মনে রেখো, 10 জনের মধ্যে 9 জন সোলজারই তারা জন্ম থেকেই বোকা। হি হাইডস বিহাইন্ড দ্য কার্টেন। এটা বলে সে কার্টেনের পিছনে লুকিয়ে গেল। লুকিং আউট ফর আ মোমেন্ট টু সে ফাইনালি। আর তারপরে মাথাটা বের করে ফাইনালি মানে অবশেষে একটা কথা বললো ইফ দে ফাইন্ড মি আই প্রমিস ইউ আ ফাইট। বললো কি তারা যদি খুঁজে পেয়ে যায়, তুমি তো চেষ্টা করলে, তা সত্ত্বেও তারা যদি খুঁজে পেয়ে যায়, আমি প্রতিশ্রুতি দিচ্ছি আমি কিন্তু বিনা যুদ্ধে সমর্পণ করব না। আর ডেভিল অফ ফাইট, মানে আমি একটা ডেভিলের মতো যুদ্ধ করব। হি ডিসঅ্যাপিয়ার্স। এটা বলে সে পর্দার আড়ালে লুকিয়ে গেল। রাইনা টেকস অফ দ্য ক্লোক। রাইনা আবার ক্লোকটা খুলে ফেললো, থ্রোজ ইট অ্যাক্রস দ্য ফুট অফ দ্য বেড। তারপরে সেটাকে বেডের এক প্রান্তে ছুড়ে দিল। দেন উইথ আ স্লিপি ডিস্টার্বড এয়ার, মানে এমন ভান করলো যে সে ঘুমাচ্ছিল, এরকম একটা ঘুমন্ত ভাব করে, আর ডিস্টার্ব এবং অ্যাজ ইফ সে তাকে ঘুম থেকে জাগানো হয়েছে, এরকম একটা ভান করে শি ওপেন্স দ্য ডোর। দরজাটা খুললো। লৌকা এন্টার্স এক্সাইটেডলি। দরজাটা খোলার সঙ্গে সঙ্গে লৌকা খুব এক্সাইটেড, মানে খুব উত্তেজনার সঙ্গে রুমের মধ্যে প্রবেশ করল। লৌকা, আ ম্যান হ্যাজ বিন ক্লাইম্বিং আপ দ্য ওয়াটার পাইপ টু ইয়োর ব্যালকনি। বলে কি আরে তুমি জানো না, একটা মানুষ বা একটা সোলজার ওই ওয়াটার পাইপ দিয়ে আর ব্যালকনি দিয়ে তোমার রুমের মধ্যে প্রবেশ করেছে। আর সার্ভিয়ান মানে শত্রুপক্ষের একটা সোলজার। দ্য সোলজার্স ওয়ান্ট টু সার্চ ফর হিম। আর আমাদের যারা সোলজার্স আছে তারা দেখেছে, তারা তোমার রুমটা পরীক্ষা করতে চায়। অ্যান্ড দে আর সো ওয়াইল্ড অ্যান্ড ড্রাঙ্ক অ্যান্ড ফিউরিয়াস। আর তারপরে লোকা বললো, আর যে সোলজারগুলো তোমার রুমটা পরীক্ষা করতে চায়, মানে তাদের দেখেই মনে হচ্ছে তারা হিংস্র আর তারা প্রায় উন্মত্তের মতো। মাই লেডি সে ইউ আর টু ড্রেস অ্যাট ওয়ান্স। সেই জন্য মাই লেডি মানে রাইনার মা আমাকে দিয়ে বলে পাঠালেন যে আপনি ভালো করে পোশাক পরে নিন, আপনার পোশাক পরা হয়ে গেলেই সেই সোলজারগুলো কিন্তু আপনার রুমে এসে রুমটাকে পরীক্ষা করবে। রাইনা অ্যাজ ইফ অ্যানয়েড অ্যাট বিং ডিস্টার্ব। রাইনা এমন একটা ভান করলো যে তাকে ঘুম থেকে ওঠানো হয়েছে, সেই জন্য সে খুব বিরক্ত হয়েছে এবং সেরকম একটা কণ্ঠস্বর করে বলল, দে শ্যাল নট সার্চ হিয়ার, ওয়াই দে হ্যাভ বিন লেট ইন। তখন সে বলল কি না না, তারা আমার রুমটা পরীক্ষা করবে না। আমার প্রশ্ন হচ্ছে তাদেরকে ঢুকতে কে দিল? ক্যাথরিন। এবার ক্যাথরিন রাইনার মা কামিং ইন হেস্টিলি, হন্তদন্ত হয়ে রুমের মধ্যে প্রবেশ করে বলল, রাইনা ডার্লিং আর ইউ সেফ? বলে কি ডার্লিং তুমি নিরাপদ তো? হ্যাভ ইউ সিন এনি ওয়ান আর হার্ড এনিথিং? বলে তুমি কি কাউকে তোমার রুমে দেখেছো বা কোনো কিছু আওয়াজ শুনেছো? রাইনা, আই হার্ড দ্য শুটিং, শিওরলি দ্য সোলজার্স উইল নট ডেয়ার কাম ইন হিয়ার। বলে কি হ্যাঁ, আমি তো বাইরে গুলিগুলোর আওয়াজ শুনতে পাচ্ছি। তবে তার মায়ের উদ্দেশ্যে বলল কি আচ্ছা মা, আমার মনে হয় না যে ওই সোলজারগুলো আমার রুমে প্রবেশ করতে সাহস পাবে। ক্যাথরিন, আই হ্যাভ ফাউন্ড আ রাশিয়ান অফিসার। বলে কি আরে তুমি চিন্তা করো না, ভগবানের ইচ্ছায় আমি একটা রাশিয়ান অফিসারের দেখা পেয়েছি। হি নোজ সার্জিয়াস, এবং ঘটনাচক্রে সে সার্জিয়াসকে চেনে। স্পিকিং থ্রু দ্য ডোর টু সামওয়ান আউটসাইড। তারপরে এটা বলে সে বাইরে কারোর সঙ্গে কথা বলতে উদ্যত হলো। কে? ক্যাথরিন। ক্যাথরিন বাইরে কারোর উদ্দেশ্যে বলল, স্যার উইল ইউ কাম ইন নাও? বললো কি স্যার আপনি কি এখন আসবেন? মাই ডটার ইজ রেডি। আমার ডটার রেডি আছে। আ ইয়াং রাশিয়ান অফিসার ইন বুলগেরিয়ান ইউনিফর্ম। তাহলে একটা যুবক রাশিয়ান অফিসারের প্রবেশ হলো এবং সে বুলগেরিয়ান ইউনিফর্ম পরেছে। সোর্ড ইন হ্যান্ড, তার হাতে একটা তলোয়ার ছিল। দি অফিসার উইথ সফট ফিলাইন পোলাইটনেস অ্যান্ড স্টিফ মিলিটারি ক্যারেজ। এবার তারপরে সে সফট মানে খুব নম্রভাবে, ফিলাইন মানে বিড়ালের মতন মিনমিন করতে করতে বলল, কিন্তু স্টিফ মিলিটারি ক্যারেজ, কিন্তু তার সাথে সাথে মিলিটারিরা যেরকম স্টিফ হয় মানে দৃঢ়ভাবে, সেই কথাগুলো বলল। গুড ইভিনিং গ্রেসিয়াস লেডি। বললো কি গ্রেসিয়াস লেডি গুড ইভিনিং, আই এম সরি টু ইন্ট্রুড, মানে অনধিকার প্রবেশ, মানে আমি আপনার রুমে অনধিকার প্রবেশ করলাম, সেটার জন্য আমি ক্ষমা চাইছি। বাট দেয়ার ইজ আ ফিউজিটিভ হাইডিং অন দ্য ব্যালকনি, কিন্তু আপনার ব্যালকনিতে একটা ফিউজিটিভ মানে পলাতক লুকিয়ে আছে, তার খোঁজ করতেই এসছি। উইল ইউ অ্যান্ড দ্য গ্রেসিয়াস লেডি ইয়োর মাদার প্লিজ
টু উইথড্র ওয়েলস উই সার্চ, বললো কি আমরা যতক্ষণ এই রুমটা সার্চ করব ততক্ষণ আপনি এবং আপনার মা আপনারা কি দয়া করে উইথড্র মানে এই রুমটা একটু ছেড়ে দেবেন? রাইনা পেচুলেন্টলি, রাইনা বিরক্তভাবে বলল, ননসেন্স স্যার, ইউ ক্যান সি দ্যাট দ্যার ইজ নো ওয়ান অন দ্য ব্যালকনি। বললো কি কী বাজে বকছেন, আপনি তো দেখতেই পাচ্ছেন ব্যালকনিতে কেউ নেই। She throws the shutters wide open and stands with her back to the curtain. না সে কী করলো চালাকি করে, she throws the shutters wide open, মানে কার্টেনটা যেরকম ছিল সেরকমই আছে, কিন্তু সেই শাটার্সগুলো মানে জানলার শাটার্সগুলো সেগুলো হাট করে খুলে দিল, এবং তারপরে যে কার্টেন্সটার পিছনে সেই সোলজারটা লুকিয়েছিল তার দিকে পিঠ করে সে দাঁড়িয়ে রইল, পয়েন্টিং টু দ্য মুনলিট ব্যালকনি। তারপরে সেই চাঁদের আলো পড়েছে সে ব্যালকনিটার উপরে, সেই দিকে দিক নির্দেশ করে বললো কি দেখুন কেউ নেই। আ কাপল অফ শটস আর ফায়ার্ড রাইট আন্ডার দ্য উইন্ডো। যখনই সেই উইন্ডোটা খোলা হলো সঙ্গে সঙ্গে দুটো গান শটের আওয়াজ শোনা গেল, এবং সেটা ঠিক তার জানলার পাশ দিয়েই মনে হলো বেরিয়ে গেল। অ্যান্ড এ বুলেট শ্যাটার্স দ্য গ্লাস অপোজিট রাইনা, মানে সে যেদিকে পিঠ করে দাঁড়িয়েছিল তার উল্টো দিকের পাল্লাটাতে একটা বুলেট এসে লাগলো এবং পুরো জানলার কাঁচগুলো ঝনঝন করে ভেঙে পড়ে গেল। And a bullet shatters the glass opposite Raina, who winks and gasps. এটা দেখে রাইনা একটু ভয় পেয়ে গেল এবং জোরে জোরে নিঃশ্বাস প্রশ্বাস নিতে লাগলো, বাট স্ট্যান্ডস হার গ্রাউন্ড, কিন্তু সে সাহসিকতা দেখিয়ে সেখান থেকে নড়ল না, সেখানেই দাঁড়িয়ে রইল। ওয়াইলস ক্যাথরিন স্ক্রিমস, ঠিক এমত অবস্থায় এটা দেখে ক্যাথরিন মানে তার মা চিৎকার করে উঠল। অ্যান্ড দ্য অফিসার রাশেস টু দ্য ব্যালকনি, এবং এটা দেখে সেই অফিসার যে রুমের মধ্যে প্রবেশ করেছিল সেও দৌড়ে ব্যালকনির দিকে চলে গেল। দি অফিসার on the balcony shutting savagely down to the street, তারপরে সেই অফিসার ব্যালকনিতে দাঁড়িয়ে নিচে রাস্তাতে যে সমস্ত সোলজাররা ছিল তাদের উদ্দেশ্যে স্যাভেজলি মানে অভদ্রভাবে, মানে এখন সে যে একটা ভদ্রতার মুখোশ পড়েছিল সে মুখোশ তার খুলে গেল, সে খুব অভদ্রভাবে নিচে যে সোলজার ছিল তাদের উদ্দেশ্যে বলল, সিজ ফায়ারিং হিয়ার ইউ ফুলস, ডু ইউ হিয়ার? বললো কি আরে এই দিকে ফায়ার করো না, মানে গুলি করো না, আরে বোকারা তোমরা কি শুনতে পাচ্ছ? সিজ ফায়ারিং ড্যাম ইউ। তবে বললো কি বন্ধ করো, এদিকে গুলি করো না। হি গ্লেয়ার্স ডাউন ফর এ মোমেন্ট, মানে তারপরে সে রক্তচক্ষু দিয়ে এক মুহূর্ত নিচে সোলজারগুলোর দিকে তাকালো। দেন টার্নস টু রাইনা, তারপরে আবার রাইনার দিকে ঘুরলো, ট্রাইং টু রিজিউম হিজ পোলাইট ম্যানার। তারপরে আবার সেই ভদ্রভাবে, মানে যখনই রাইনার দিকে ঘুরে গেল তার ম্যানার মানে তার ব্যবহার বদলে গেল, সে আবার খুব পোলাইটলি বলল, কুড এনিওয়ান হ্যাভ গট ইন উইদাউট ইউর নলেজ হোয়াইল ইউ আর স্লিপ? তো তখন সে খুব পোলাইটলি বলল কি আপনি কি দেখেছেন কাউকে? আপনার কি মনে হয় এটা কি সম্ভব যে আপনি হয়তো বুঝতে পারেননি কিন্তু আপনার অজান্তেই কেউ ব্যালকনি দিয়ে এসছে? হোয়াইল ইউ আর স্লিপ, আপনি কি ঘুমাচ্ছিলেন? রাইনা, নো আই হ্যাভ নট বিন টু বেড। বললো কি না না আমি তো ঘুমাইনি। দি অফিসার ইমপেশেন্টলি কামিং ব্যাক ইন টু দ্য রুম, সে অফিসারটি তখন ইমপেশেন্ট মানে অধৈর্যের সঙ্গে সে আবার রুমের মধ্যে পুনরায় প্রবেশ করলো, মানে সে ব্যালকনির কাছে ছিল সেখান থেকে রুমের মধ্যে এলো। ইউর নেবার্স হ্যাভ দ্য হেড সো ফুল অফ রানওয়ে সার্ভিয়েন্টস দ্যাট দে সি দেম এভরিওয়্যার। তারপরে সেই অফিসারটি রাইনার উদ্দেশ্যে বললেন যে আসলে আমরা আপনার বাড়িটা বা ব্যালকনিটা সার্চ করতে এসেছি, তার কারণ হচ্ছে আপনার যারা প্রতিবেশী আছে তারা আমাদেরকে এই খবরটা দিলেন যে তারা দেখেছেন একটা সার্ভিয়েন্ট সোলজারকে এই পাইপ দিয়ে আপনার ব্যালকনিতে আসতে। তো আমরা তো এখানে রুমে এসে কিছু দেখতে পেলাম না, তো তার মানে এটা বোঝা যাচ্ছে যে আপনার নেবার্স তাদের মাথায় সবসময় ওই পলাতক সার্ভিয়েন্সদের কথাই ঘুরছে বলে তারা সব জায়গাতে পলাতক সার্ভিয়েন্স দেখছে। মানে এই অফিসারটা রাইনাকে বলতে চাইলো যে তাহলে আপনার নেবার্সরা যেটা দেখেছে বা যে খবরটা আমাদেরকে দিয়েছে সেটা ভুল। পোলাইটলি তারপরে বিনয়ের সঙ্গে বা নম্রতার সঙ্গে বললেন, গ্রেসিয়াস লেডি, 1000 pardons। গ্রেসিয়াস লেডি বলে সম্বোধন করে এই অফিসারটি রাইনার উদ্দেশ্যে বললেন কি আমাকে বা আমাদেরকে ক্ষমা করবেন, গুড নাইট। তারপরে শুভরাত্রি জানালেন। মিলিটারি বাউ, মিলিটারিরা যেরকমভাবে ঝোঁকে সেরকমভাবে ঝুঁকলেন, উইচ রাইনা রিটার্নস কোল্ডলি, এবং তার প্রতি উত্তরে রাইনাও ঠিক একইভাবে বাউ করলেন, কিন্তু খুব কোল্ডলি মানে খুব উদাসীনভাবে, এবং মনে হলো না যে রাইনা সেটাকে মিন করছে, মানে খুব উদাসীনভাবে এবং খুব ঠান্ডাভাবে সেই বাউটার রাইনা উত্তর দিলেন। অ্যানাদার টু ক্যাথরিন, আর একটা মিলিটারি বাউ ক্যাথরিনের উদ্দেশ্যে ওই অফিসারটি করলেন, হু ফলোজ হিম আউট। তারপরে ক্যাথরিন
ওই অফিসারটার পিছন পিছন রায়না রুম থেকে বেরিয়ে গেলেন। রায়না ক্লোজেস দ্য শাটার্স। ওরা বেরিয়ে যাওয়ার পরে রায়না সেই শাটার্সগুলো বন্ধ করে দিলেন। শি টার্নস অ্যান্ড সিজ লৌকা। শাটার্স বন্ধ করে যখন উনি ঘুরলেন বা যখন রায়না ঘুরলেন বা ঘুরলো, তখন দেখলো যে লৌকা তখনও রুমের মধ্যে দাঁড়িয়ে আছে। হু হ্যাজ বিন ওয়াচিং দ্য সিন কিউরিয়াসলি। এবং সে এতক্ষণ যে সমস্ত ঘটনাগুলো হচ্ছিল রুমের মধ্যে, সেগুলো সবই খুব কিউরিয়াস, মানে অদ্ভুতভাবে দেখছিল। রায়না, ডোন্ট লিভ মাই মাদার লৌকা ওয়াইলস দ্য সোলজার্স আর হিয়ার। তখন রায়না লৌকার উদ্দেশ্যে বললো কি, লৌকা তুমি একটা কাজ করো, তুমি মায়ের সাথ ছেড়ো না, তুমি মায়ের সঙ্গে সঙ্গে থাকো। ওয়াইলস দ্য সোলজার্স আর হিয়ার, মানে সোলজাররা যতক্ষণ আমাদের ঘরে আছে ততক্ষণ পর্যন্ত তুমি আমার মায়ের সঙ্গেই থাকো। লৌকা গ্ল্যান্সেস অ্যাট রায়না। লৌকা একবার রায়নার দিকে দৃষ্টিপাত করলো। অ্যাট দ্য অটোম্যান, তারপরে অটোম্যানটার দিকে তাকালো। অ্যাট দ্য কার্টন, তারপরে সেই পর্দাটার দিকে তাকালো। দেন পার্স হার লিপস, তারপরে মনে হলো যে সে তার ঠোঁটগুলোকে একটু বেঁকালো বা কুঞ্চিত করলো। সিক্রেটিভলি ল্যাফস টু হারসেলফ, তারপর মনে হলো গোপনে সে রায়নাকে না দেখিয়ে একবার নিজের মনে হেসে উঠল। অ্যান্ড গোজ আউট। তারপরে এরকম করে সে রুম থেকে বেরিয়ে গেল। রায়না ফলোজ হার টু দ্য ডোর। রায়নাও তার পিছন পিছন দরজা পর্যন্ত গেল। শাটস ইট বিহাইন্ড হার উইথ আ স্ল্যাম। তারপরে যখনই লৌকা বেরিয়ে গেল সঙ্গে সঙ্গে সে দরাম করে দরজাটা বন্ধ করে দিল। অ্যান্ড লকস ইট ভায়োলেন্টলি, মানে খুব ভালোভাবে সে দরজাটাকে লক করে দিল। দ্য ম্যান ইমিডিয়েটলি স্টেপস আউট ফ্রম বিহাইন্ড দ্য কার্টেন। যখন সেই মানুষটা দেখলো যে কার্টেনের পিছনে লুকিয়েছিল, যে সবাই চলে গেছে, সঙ্গে সঙ্গে সে কার্টেনের পিছন থেকে বেরিয়ে এলো। শিদিং হিজ সেইবার, তারপরে যে তলোয়ার সেটা খোলা অবস্থাতে ছিল সেটা সে তার খাপের মধ্যে আবার ঢুকিয়ে নিল। অ্যান্ড ডিসমিসিং দি ডেঞ্জার ফ্রম হিজ মাইন্ড ইন এ বিজনেস লাইক ওয়ে। তারপরে সে যখন বুঝতে পারলো যে এখনকার মতো আর বিপদ নেই, তখন সে তার মন থেকে সেই বিপদের আশঙ্কাটা সম্পূর্ণভাবে মুছে ফেললো। বিজনেস লাইক ওয়ে মানে এমন হাবভাব এখন দেখাতে লাগলো যে অ্যাজ ইফ কিছুই হয়নি। ম্যান, আ ন্যারো শেভ বাট আ মিস ইজ অ্যাজ গুড অ্যাজ এ মাইল। তখন সে সোলজারটা বলল যে খুব অল্পের জন্য বেঁচে গেছে। তারপর একটা প্রোভার্ব ইউজ করছেন উনি বলছেন বাট আ মিস ইজ অ্যাজ গুড অ্যাজ এ মাইল। এই প্রোভার্বটা মিনিংটা জানার জন্য একটা এক্সাম্পল নেওয়া যাক, যে কেউ যদি ফেল করে, কেউ হয়তো 5 নম্বর কম পেয়েছে সেটাও ফেল, আবার কেউ যদি 25 নম্বর কম পেয়ে ফেল করে সেটাও ফেল। তার মানে বলা হয় একটা ফেল হচ্ছে ফেলই। তো এইখানে সেটাকে সোলজারটা পজিটিভ হিসাবে ইউজ করছে, বলছে ইভেন দো খুব অল্পের জন্য বেঁচে গেছি, মানে আর একটু হলেই ধরা পড়ে যেতাম, কিন্তু তা সত্ত্বেও ধরা তো পড়িনি। তো সেই জন্যই উনি বলছেন আ ন্যারো শেভ বাট এ মিস ইজ অ্যাজ গুড অ্যাজ এ মাইল। ডিয়ার ইয়াং লেডি, ইউর সার্ভেন্ট আনটিল ডেথ। তারপরে সেই মানুষটা রায়নার উদ্দেশ্যে বলল যে আপনি আমার প্রাণ রক্ষা করলেন, আমি চিরজীবন বা মৃত্যু পর্যন্ত আপনার গোলাম হয়ে থাকব। আই উইশ ফর ইয়োর সেক আই হ্যাড জয়েন দি বুলগেরিয়ান আর্মি ইনস্টেড অফ দ্য সার্বিয়ান। তারপর রায়নার উদ্দেশ্যে বলল কি, আপনি আমার জন্য এত কিছু করলেন, তো আমার মনে হচ্ছে যদি আমি সার্বিয়ান আর্মি না জয়েন করে যদি বুলগেরিয়ান আর্মি জয়েন করতাম তাহলে বোধহয় ভালো হতো। আই এম নট আ নেটিভ সার্বিয়ান। তারপরে বলল আর আমি নেটিভ সার্বিয়ান মানে সার্বিয়াতে আমার জন্ম নয়, কিন্তু তা সত্ত্বেও আমি সার্বিয়ার হয়েই লড়ছি। রায়না হটিলি, নো, ইউ আর ওয়ান অফ দ্য অস্ট্রিয়ান হু সেড দ্য সার্বিয়ানস অন টু রব আস অফ আ ন্যাশনাল লিবার্টি। তাহলে সেই সোলজারটি সে যখন বলল যে আমি কিন্তু সার্বিয়ান ন্যাশনালিটি নয়, তখন রায়না গর্বের সঙ্গে বলল আচ্ছা তুমি সার্বিয়ান নয়, তাহলে ইউ আর ওয়ান অফ দ্য অস্ট্রিয়ান্স, তাহলে তুমি অস্ট্রিয়ান্সদের মধ্যে একজন যারা সার্বিয়ান্সদের সাহায্যে আমাদের ন্যাশনাল লিবার্টি মানে আমাদের স্বাধীনতা কেড়ে নেওয়ার চেষ্টা করছে, তাহলে তুমি তাদের মধ্যে একজন। অ্যান্ড হু অফিসার দেয়ার আর্মি ফর দেম, এবং তুমি হচ্ছে সেই তাদের দলে পড়ো যারা হু অফিসার মানে দিক নির্দেশ করে বা লেড করে। তাহলে তুমি সেই অস্ট্রিয়ানসদের থেকে বিলং করো যারা সার্বিয়ানসদের পরিচালনা করে আমাদেরকে হারাতে চাইছে, তাই তো? উই হেট দেম। তারপরে সে বলল যে আমরা অস্ট্রিয়ানসদের ভীষণ ঘৃণা করি। ম্যান, অস্ট্রিয়ান নট আই। তখন বললো না না আমি অস্ট্রিয়ান নই, ডোন্ট হেট মি ডিয়ার ইয়াং লেডি, দয়া করে আমাকে ঘৃণা করবেন না। আই এম অনলি আ সুইস। বলছে আমি আসলে সুইস মানে সুইজারল্যান্ড থেকে বিলং করি,
ফাইটিং মিয়ারলি অ্যাজ এ প্রফেশনাল সোলজার। এবং আমার এই যুদ্ধ থেকে কিছু লেনাদেনা নেই, আমি শুধুমাত্র একজন প্রফেশনাল সোলজার হিসাবে যুদ্ধ করছি। মানে আমাকে যেই টাকা পয়সা দেবে আমি সেই দেশের হয়েই যুদ্ধ করব। আই এম জাস্ট এ প্রফেশনাল সোলজার। আই জয়েন সার্বিয়া বিকজ ইট ওয়াজ নিয়ারেস্ট টু মি। আমি সার্বিয়ার হয়ে যুদ্ধ করতে সম্মত হয়েছিলাম কারণ সার্বিয়া আমার দেশের সব থেকে কাছাকাছি ছিল। তাই আমার এরকম কোনো জাতীয়তাবোধ নেই বা কোনো আমার এজেন্ডা বা পারপাস নেই এই যুদ্ধতে। আমার যুদ্ধতে পারপাস হচ্ছে যেরকমভাবে একটা চাকরির পারপাস থাকে, লোকে চাকরি করে আর মাসের শেষে বেতন পায়। আমি সেরকমভাবে যুদ্ধ করছি যাতে আমি মাসের শেষে টাকা পাবো। বি জেনারেস, ইউ হ্যাভ বিটেন আস হলো, মানে একটু উদারতা দেখান। ইউ হ্যাভ বিটেন আস হলো মানে আপনারা তো প্রায় আমাদেরকে হারিয়েই দিয়েছেন এবং আমাদের আর কিছু না, আমরা প্রায় ফাঁকা হয়ে গেছি। তাহলে আমাদেরকে এখন ঘৃণা করার কিছু নেই কারণ আপনারা জিতে গেছেন। রাইনা, হ্যাভ আই নট বিন জেনারেস? তখন রাইনা বলল যে আমি কি উদারতা দেখাইনি? ম্যান, নোবেল, হেরোইক, বলল কি আপনি মহান কাজ করেছেন, হিরোর সুলভ কাজ করেছেন, বাট আই এম নট সেভড ইয়েট। আপনি যে আমাকে বাঁচালেন সেই বাঁচানোটা এখনও কিন্তু সম্পূর্ণ হয়নি। আমি এখনও যে নিরাপদ সেটা বলতে পারি না। দিস পার্টিকুলার রাশ উইল সুন পাস থ্রু। বলছে এই এখন যে এরকম গুলিগালা চলছে, আমাদেরকে তাড়া করা হচ্ছে, এটা খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যাবে। বাট দ্য পারসুট উইল গো অন অল নাইট বাই ফিটস অ্যান্ড স্টার্স। কিন্তু এই যে পলাতক সার্বিয়ান্সদের খোঁজার কাজটা, এটা কিন্তু সারা রাত চলতে থাকবে এবং হঠাৎ হঠাৎ করেই শুরু হবে আবার শেষ হয়ে যাবে, আবার শুরু হবে আবার শেষ হয়ে যাবে। তার মানে আমি এখনই যে পরিত্রাণ পেয়েছি সেটা বলতে পারি না। আই মাস্ট টেক মাই চান্স টু গেট অফ ডিউরিং আ কোয়াইট ইন্টারভেল। আমি যদি সত্যিই নিজেকে বাঁচাতে চাই তাহলে আমাকে একটা সুযোগ নিতেই হবে। কোয়াইট ইন্টারভেল মানে এই খোঁজার মাঝে মাঝে তারা যখন বিশ্রাম নেবে সেই সময়টাতে, মানে সেই শান্ত সময়টাতেই আমাকে এখান থেকে পালিয়ে যাওয়ার উপায় দেখতে হবে। ইউ ডোন্ট মাইন্ড মাই ওয়েটিং জাস্ট এ মিনিট অর টু, অর ডু ইউ? তখন সে সোলজারটা বলল কি আমাকে 1-2 মিনিট সময় দিন, এই বাইরে যে এখন কোলাহলটা চলছে সেটা একটু থেমে যাক, শান্ত হয়ে যাক, আমি তারপরেই চলে যাব। ডু ইউ? আপনি কিছু মনে করবেন আমি যদি 1-2 মিনিট অপেক্ষা করি? রাইনা, ও নো। রাইনা বলল না না, আপনি যদি কয়েক মিনিট এখানে অপেক্ষা করেন আমি কিছু মনে করব না। আই এম সরি, ইউ উইল হ্যাভ টু গো ইনটু ডেঞ্জার অ্যাগেন। তারপরে রাইনা বলল আমার এই ব্যাপারটা ভেবে খুবই খারাপ লাগছে যে আপনাকে আবার ওই বিপদের মধ্যে যেতে হবে। মোশনিং টুয়ার্ডস অটোমান, এটা বলতে বলতে সে অটোমানটার দিকে হাঁটতে লাগলো। ওয়ান্ট ইউ সেট? তারপর বললো কি আপনি বসুন না। এটা বলেই কিছু একটা দেখে শি ব্রেকস অফ উইথ অ্যান ইররেপ্রেসিবল ক্রাই অফ অ্যালার্ম অ্যাজ শি ক্যাচেস সাইট অফ দ্য পিস্টল। কিছু একটা দেখে, যেটা আমি বললাম সেই জিনিসটা হচ্ছে পিস্টল। তারপরে সে দেখলো যে অটোম্যানের ওপরে সবার চোখের সামনে পিস্তলটা রাখা আছে এবং সেটা দেখেই সে আর নিজেকে রুখতে পারলো না। ইররিপ্রেসেবল মানে না দমন করতে পেরে সে হঠাৎ করে চিৎকার করে উঠল, দ্য ম্যান অল নার্ভস শাইজ লাইক এ ফ্রাইটেন হর্স। নাও এই সোলজারটা সে অলরেডি স্নায়বিক চাপে ভুগছিল, সে টায়ার্ড ছিল এবং সে ভীতর সন্ত্রস্ত ছিল। সে যখন হঠাৎ করে এরকম একটা চিৎকার শুনলো তখন একটা ভয় পাওয়া ঘোড়া, সাইজ মানে পাশে সরে যাওয়া, যেরকমভাবে কোনো বিপদের আশঙ্কা পেলে পাশে সরে যায় সেরকমভাবে সেও পাশে সরে গেল। ম্যান ইরিটেবলি, তারপরে বিরক্ত হয়ে বলল ডোন্ট ফ্রাইটেন মি লাইক দ্যাট, হোয়াট ইজ ইট? বলে কি আরে এরকমভাবে ভয় দেখাবেন না, কি হয়েছে? রাইনা, ইয়োর পিস্তল। বলে কি তোমার পিস্তলটা? ইট ওয়াজ স্টেয়ারিং দ্যাট অফিসার ইন দ্য ফেস অল দ্য টাইম। বলে আরে তোমার পিস্তলটা অটোম্যানের উপর রাখা আছে আর এই পিস্তলটা ওই অফিসারটাকে তো সবসময় দেখছিল, মানে এটা একদম এত খোলা অবস্থায় পড়ে আছে তাও অফিসারটা এই পিস্তলটা দেখতে পায়নি। হোয়াট অ্যান এস্কেপ! কি বাঁচান না তুমি বেঁচেছো। ম্যান ভেক্সড অ্যাট বিং আননেসেসারিলি টেরিফাইড। সে মানুষটা বা সে সোলজারটা এখনও মনে হচ্ছে বিরক্ত আছে বা রেগে আছে। অ্যাট বিং আননেসেসারিলি টেরিফাইড মানে ও কারণে এরকম ভয় পেয়ে গিয়ে তাকে বেশ রাগান্বিত দেখালো। ও ইজ দ্যাট অল? বলে কি ও এই ব্যাপার? আমরা যদি এই ভিডিওটার 10:45 এই টাইম স্ট্যাম্পটায় যাই তাহলে দেখবে যে ওখানে লৌকা এই পুরো ব্যাপারটা দেখে রুম থেকে বেরিয়ে যাওয়ার আগে তার ঠোঁটগুলোকে কুঞ্চিত করেছিল আর গোপনে নিজের মনে মনে হেসেছিল।
তাহলে এটা কেন করেছিল সেটা আমরা তখন বুঝতে পারিনি। এখন দেখো বুঝতে পারছি যে লৌকা ওই পিস্তলটাকে কিন্তু অটোম্যানের উপরে দেখেছিল এবং সে বুঝতে পেরেছিল যে রাইনা সেই সোলজারটাকে এই ঘরের মধ্যেই কোথাও লুকিয়ে রেখেছে এবং সেটা সে বুঝতে পেরেই তখন নিজের মনে মনে হেসেছিল। রাইনা staring at him rather superciliously মানে খুব রূঢ়ভাবে তার দিকে তাকালো, কনসিভিং আ পুয়ারার অ্যান্ড পুয়ারার ওপিনিয়ন অফ হিম, এবং কনসিভিং মানে কল্পনা করা, এবং এই সোলজারটার ব্যাপারে রাইনার মনে আরও খারাপ থেকে জঘন্য ওপিনিয়ন ফর্ম হচ্ছিল যে এই কী ধরনের সোলজার এটা, যে এই সমস্ত ছোট কারণেই সে ভয় পেয়ে যায়, অ্যান্ড ফিলিং প্রপোর্শনেটলি মোর অ্যান্ড মোর অ্যাট হার ইজ উইথ হিম। এবং তারপরে যখন সে এটা দেখছিল যে তার সামনে যে মানুষটা আছে সে শুধুমাত্র ভীত তাই নয়, তার সঙ্গে সঙ্গে সে দুর্বল, এবং এরকম যখন সে ভাবতে লাগলো তখন প্রপোর্শনেটলি মানে আনুপাতিকভাবে মানে আরও সে স্বচ্ছন্দ বোধ করতে লাগলো যে এই মানুষটা আমার কোনো কিছু ক্ষতি করতে পারবে না। আই এম সরি আই ফ্রাইটেন ইউ। তারপরে সে বললো কি আমি খুবই দুঃখিত যে আমি আপনাকে ভয় পাইয়ে দিলাম। শি টেকস আপ দ্য পিস্টল অ্যান্ড হ্যান্ডস ইট টু হিম। তারপরে যেহেতু সে এখন আর বেশি ভয় পাচ্ছে না এই আগন্তুকটাকে, সেজন্য সে পিস্তলটা নিয়ে সেই মানুষটাকে বা সে সোলজারটাকে দিয়ে দিল। প্রে টেক ইট টু প্রোটেক্ট ইয়োর সেলফ আগেনস্ট মি। তারপরে একটু সার্কাস্টিক বা ব্যঙ্গাত্মকভাবে বা একটু মজা করেই রাইনা বলল, আপনি একটা কাজ করুন, এই পিস্তলটা নিন আর এটাকে আমার থেকে আপনার নিজেকে বাঁচানোর জন্য ব্যবহার করুন, এটা আমি প্রার্থনা করছি। ম্যান গ্রিনিং ওয়ারেলি অ্যাট দ্য সার্কাজম। তো এটা একটা বুঝতে পারলো সেই মানুষটা যেটা আমাকে কটাক্ষ করে বলা হচ্ছে, এবং সেই জন্য সে ক্লান্তভাবে হাসলো। অ্যাজ হি টেকস দ্য পিস্তল, মানে পিস্তলটা নিতে নিতে সেও একটু হাসলো, কিন্তু হাসিটার মধ্যে ক্লান্তি ছিল। নো ইউজ ডিয়ার ইয়াং লেডি, দের ইজ নাথিং ইন ইট। বলো কি এই যে তুমি আমাকে পিস্তলটা দিচ্ছ, এটা তো দিয়ে কোনো লাভ হবে না আমার, কারণ এটার ভিতরে কিছুই নেই। ইটস নট লোডেড মানে এটার মধ্যে কার্তুজ বা বুলেটই নেই। হি মেক্স আ গ্রিমেস অ্যাট ইট। সেই পিস্তলটা নিয়ে তার দিকে একটু মুখ বিকৃতি করলো, অ্যান্ড ড্রপস ইট ডিসপ্যারেজিংলি ইনটু হিজ রিভলভার কেস। ডিসপ্যারেজিংলি মানে অপমানজনকভাবে। সে এমন একটা বন্দুক নিয়ে ঘুরছে যে বন্দুকে টোটাই নেই, মানে এরকম ব্যাপার, কেউ ঘড়ি পরে ঘুরছে যে ঘড়িটা খারাপ, তো সেই জন্য তার বেশ অপমান বোধ হলো এই কথাটা বলে। সেজন্য সে অপমানজনকভাবে সেই পিস্তলটা নিয়ে সেই রিভলভার কেসের মধ্যে রেখে দিল। রাইনা লোডেড বাই অল মিনস, লোডেড নেই তাহলে এটাকে লোড করে নিন। ম্যান আই হ্যাভ নো অ্যামিনিশন। বললো আমার কাছে কোনো কার্তুজই নেই। হোয়াট ইউজ আর কার্টেজেস ইন ব্যাটল। বললো কি কার্তুজের যুদ্ধে কি কাজ? আই অলওয়েজ ক্যারি চকলেট ইনস্টেড। বললো তার পরিবর্তে যে খাপগুলোতে কার্তুজ নিয়ে যাওয়া যায় সেটাতে আমি সবসময় চকলেট ক্যারি করি। অ্যান্ড আই ফিনিশ দ্য লাস্ট কেক অফ দ্যাট ইয়েস্টারডে। বললো সেই চকলেটের শেষ টুকরোটা আমি গতকালই শেষ করে ফেলেছি। রাইনা outraged in her most cherished ideals of manhood. outraged মানে রাগান্বিত হওয়া, আর চেরিশড মানে লালিত করা, মানে সে তার মনে একটা সুন্দর ভাবনা লালন পালন করে সে রেখেছিল। কার ব্যাপারে? ম্যানহুড মানে পুরুষত্বের ব্যাপারে, যে আসল পুরুষত্ব কাকে বলে। এবং যখন এই সোলজারটা সেই পুরুষত্বের সব ডেফিনেশনকে ধূলিসাৎ করে দিচ্ছে তার সামনে, তাতে রাইনা আউটরেজ মানে ভীষণ রাগান্বিত হয়ে গেল। চকলেট, ডু ইউ স্টাফ ইউর পকেটস উইথ সুইটস লাইক এ স্কুল বয় ইভেন ইন দ্য ফিল্ড? তখন সে অবাক হয়ে বলছে চকলেটস? তুমি যখন যুদ্ধক্ষেত্রে যাও তখন কার্তুজ না নিয়ে গিয়ে তোমার পকেটে একটা স্কুল বয়ের মতো মিষ্টি নিয়ে যাও? ম্যান মানুষটা কিন্তু খুব নিষ্প্রিয়ভাবেই বলছে ইয়েস, ইজন্ট ইট কন্টেম্পটেবল? বললো কি হ্যাঁ সত্যি, এটা একটা এত জঘন্য কাজ, তাই না? রাইনা স্টেয়ার্স অ্যাট হিম। রাইনা ওই লোকটার দিকে তাকিয়ে আছে যে এ কী ধরনের লোক। আনএবল টু আটার হার ফিলিংস, সে এখন আর তার নিজের মনের ভাবটা ব্যক্ত করতে পারছে না। দেন শি সেলস অ্যাওয়ে স্কর্নফুলি টু দ্য চেস্ট অফ ড্রয়ার্স। তারপরে কিছু আর না বলে সে কী করলো, সেলস অ্যাওয়ে মানে খুব মৃদুমন্দ পদক্ষেপে, স্কর্নফুলি মানে ঘৃণা ভরে সে চেস্ট অফ ড্রয়ার্স মানে ড্রয়ার্স ছিল তার অনেক, টেবিলের তার একটা টেবিল ছিল, সেই টেবিলে অনেক ড্রয়ার্স ছিল, সেই ড্রয়ার্সগুলোর কাছে গিয়ে পৌঁছালো।
অ্যান্ড রিটার্নস উইথ দ্য বক্স অফ কনফেকশনারি ইন হার হ্যান্ড। তারপরে সে একটা বাক্স নিয়ে ফিরল, এবং সেই বাক্সটা ছিল একটা খাবার বাক্স। কি খাবার? বিভিন্ন ধরনের মিষ্টি খাবার সে বাক্সটার মধ্যে রাখা থাকে। কনফেকশনারি মানে মিষ্টি খাবার। রাইনা, allow me, I'm sorry I have eaten them all except these. She offers him the box. বললো ঠিক আছে, আমাকে অনুমতি দিন, আমি যেন এই বাক্সটা আপনাকে দিই। তারপরে আমি দুঃখিত যে বেশিরভাগই আমি খেয়ে ফেলেছি, এই কটাই আছে, এটা বলে সে বাক্সটা সোলজারটাকে দিল। ম্যান র্যাভেনাসলি, তারপরে সেই সোলজারটা নির্লজ্জের মতো সেই বাক্সটা নিয়ে বলল, ইউ আর অ্যান এঞ্জেল। বললো তুমি একটা এঞ্জেল। হি গবলস দ্য কমফেটস। তারপরে এটা বলে সে যত মিষ্টি ছিল সেই বাক্সটার মধ্যে, কমফেটস মানে এক ধরনের মিষ্টি, সেগুলোকে বলতে পারো গোগ্রাসে গিলতে লাগলো। ক্রিমস ডেলিশিয়াস, তাহলে কি ক্রিমস দারুণ সুস্বাদু। হি লুকস অ্যাংশাসলি টু সি ওয়েদার দেয়ার এনি মোর। তারপরে সেগুলো শেষ করে সে খুব উদ্গ্রীবভাবে বাক্সটার মধ্যে উঁকি দিল, আর কি কিছু আছে? দেয়ার আর নান। কিন্তু দেখলো যে না, আর কিছু নেই। হি অ্যাকসেপ্টস দি ইনএভিটেবল উইথ প্যাথেটিক গুড হিউমার। তারপরে ইনএভিটেবল মানে যেটা হবে সেটাকে সে গ্রহণ করে নিল, বাট প্যাথেটিক মানে করুণ, গুড হিউমার মানে খুব হাস্যরসের সঙ্গে, কিন্তু করুণ হাস্যরসের সঙ্গে সে তার অবশ্যম্ভাবী পরিণতিটাকে স্বীকার করে নিল। অ্যান্ড সেজ, তারপরে বলল উইথ গ্রেটফুল ইমোশনস, এবং এটার মধ্যে অনেক ইমোশনস ছিল, মানে খুব ইমোশনস নিয়ে এই কথাগুলো বলল, এবং তার কথার স্বরের মধ্যে বা কণ্ঠস্বরের মধ্যে গ্রেটফুলনেস মানে সে যে কতটা গ্রেটফুল সেটা প্রকাশ পাচ্ছিল। ব্লেস ইউ ডিয়ার লেডি, মানে ওকে আশীর্বাদ করলো। ইউ ক্যান অলওয়েজ টেল অ্যান ওল্ড সোলজার বাই দ্য ইনসাইড অফ হিজ হলস্টার্স অ্যান্ড কার্টিজ বক্স। তখন সেই সোলজারটা বলছে, আপনি কিভাবে বুঝবেন যে একজন সদ্য একটা সোলজার হয়েছে আর নাকি একজন অনেক দিন ধরে যুদ্ধক্ষেত্রে আছে, মানে একটা পুরনো সোলজার? সেটা জানার জন্য আপনি মানে পিস্তল রাখার খাপ, সেটা হচ্ছে হলস্টার, আর কার্টিজের যে বক্স, এই দুটো যদি আপনি পরীক্ষা করেন তাহলেই বুঝতে পারবেন কে সদ্য সোলজার হয়েছে আর কে অনেক দিন ধরে সোলজার আছে। দ্য ইয়াং ওয়ান্স ক্যারি পিস্তলস অ্যান্ড কার্টিজেস। যারা সদ্য সোলজার হয়েছে তারা পিস্তলের খাপের মধ্যে পিস্তল ক্যারি করে, আর পিস্তলটা ভর্তিও থাকে। দ্য ওল্ড ওয়ান্স গ্রাপ। আর পুরনো যে সোলজার তারা কী করে জানেন? তারা খাবার রাখে। থ্যাংক ইউ। তারপরে এটা বলে ধন্যবাদ জানালো। হি হ্যান্ডস ব্যাক দ্য বক্স। তারপরে সে খালি বাক্সটা আবার রাইনাকে ফিরিয়ে দিল। শি স্ন্যাচেস ইট কন্টেম্পচুয়াসলি ফ্রম হেম। তারপরে রাইনা তার কাছ থেকে সেই খালি বাক্সটা ঘৃণার সঙ্গে কেড়ে নিল এক প্রকার। অ্যান্ড থ্রোন ইট অ্যাওয়ে, তারপরে ছুঁড়ে ফেলে দিল। দিস ইমপেশেন্ট অ্যাকশন ইজ সো সাডেন দ্যাট হি শাইজ অ্যাগেন। এবং সেটা সে এত হঠাৎ করে করলো যে এইটুকু করাতেই সেই সোলজারটা আবার ভয় পেয়ে গেল। ডোন্ট ডু থিংস সো সাডেনলি। তারপরে বললো কি, আরে হঠাৎ করে এরকম জিনিস করবেন না গ্রেসিয়াস লেডি। ডোন্ট রিভেঞ্জ ইউর সেলফ বিকজ আই ফ্রাইটেন ইউ জাস্ট নাও। বললো কি, আমি এই কিছুক্ষণ আগে আপনাকে যে ভয় দেখিয়েছিলাম যখন আমি জানলা দিয়ে উঠে এলাম, তার প্রতিশোধ আপনি বারবার আমাকে ভয় দেখিয়ে কেন নিচ্ছেন? রাইনা সুপারবলি, মানে সে চমৎকারভাবে বলল, ফ্রাইটেন মি? ডু ইউ নো স্যার that though I am only a woman, I think I'm at heart as brave as you. তখন রাইনা খুব চমৎকারভাবে বলল কি, আচ্ছা আপনি আমাকে ভয় দেখিয়েছিলেন? স্যার আপনি কি জানেন, হতে পারে আমি একজন মহিলা, কিন্তু ম্যান, আই শুড থিঙ্ক সো। বললো কি, হ্যাঁ আমার হয়তো এটাই ভাবা উচিত। বাট ইউ হ্যাভেন্ট বিন আন্ডার ফায়ার ফর 3 days as I have. বললো কিন্তু আমি এই শেষ 3 দিন ধরে যে দুঃখ দুর্দশা কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছি, আপনি কি এরকম দুঃখ দুর্দশা কষ্টের মধ্যে দিয়ে গেছেন? আই ক্যান স্ট্যান্ড 2 days উইদাউট শিভিং। এখানে শিভিং মানে হচ্ছে শোয়িং। ওল্ড ফ্যাশন মানে পুরনো যুগের ইংলিশে শোয়িংয়ের স্পেলিংটা এইভাবেই লেখা হতো। বলছে আমি আমার এই যে ইমোশনস, সেই ইমোশন না দেখিয়ে 2 দিন দুঃখ কষ্ট সহ্য করতে পারি, বাট নো ম্যান ক্যান স্ট্যান্ড 3 days। কিন্তু 3 দিন ধরে এত দুঃখ কষ্ট সহ্য করা, এটা কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। আই এম অ্যাজ নার্ভাস অ্যাজ এ মাউস। এবং শেষ 3 দিন ধরে আমি এত দুঃখ কষ্ট দুর্দশার মধ্যে দিয়ে যাচ্ছি যে এখন আমি ইন্দুরের থেকেও বেশি নার্ভাস।
হি সিটস ডাউন অন দ্য অটোম্যান, এটা বলে সে অটোম্যানের উপরে বসে পড়ল। অ্যান্ড টেক্স হিজ হেড ইন হিজ হ্যান্ডস, তারপরে তার মাথাটা তার হাত দিয়ে চেপে ধরল। উড ইউ লাইক টু সি মি ক্রাই? আপনি কি আমাকে ক্রন্দনরত অবস্থা দেখতে চাইছেন? মানে বোঝাচ্ছে এই মানুষটা ইজ ভেরি অনেস্ট। সে তার ভালনারেবিলিটি, মানে তার যে দুর্বলতা বা তার যে রিয়েল ইমোশনস, সেইগুলোকে পুরুষত্বের পিছনে আড়াল করার চেষ্টা করছে না। সে এক্স্যাক্টলি যেরকম ফিল করছে সেটাকেই কিন্তু, ইভেন তো সে একটা মহিলার সামনে দাঁড়িয়েছে তা সত্ত্বেও কিন্তু সে অবাধে ব্যক্ত করছে। রাইনা কুইকলি নো, আমি বললাম না না, আমি এটা দেখতে চাই না।